রিলেটেড আলোচনা ইনশাল্লাহ শেষ হবে আশা করি ইনশাল্লাহ, এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আশা করি যে ধ্যানচিত্র যে সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে যত প্রকার ডাউট আছে সব ডাউট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যথারীতি ছুটির দিনের ক্লাসগুলো কন্টিনিউ করা একটু টাফ, কারণ এই ক্ষেত্রে অফিস টিম মেম্বার টোটালি দেখা যাচ্ছে ছুটিতে থাকে। তারপর টুকটাক যে পুরো লাইভের যে কাজটি এটি টোটালটাই আমাকে হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে ক্লাসগুলো দেখা যাচ্ছে যে কন্টিনিউ করার। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা সরাসরি আজকের ক্লাসটিতে চলে যাচ্ছি। ওকে, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে বিগত যে ক্লাসটি আমরা নিয়েছি এই ক্লাসটিতে আমরা সেট রিলেটেড বেসিক আলোচনা থেকে ধ্যানচিত্র রিলেটেড আমরা কিছু কনসেপ্ট শেয়ার করেছিলাম। তো আজকে সরাসরি ধ্যানচিত্র ভিত্তিক কিছু সমস্যা সমাধান করব। আপনারা সরাসরি লেকচার শিটটা ফলো করেন। যে লেকচার শিটে আমি সর্বপ্রথম যে অঙ্কটা 71 নম্বর অঙ্কটা আমি দেখব। 71 নম্বর 71 যে অঙ্কটা, এই অঙ্কটিতে কি বলা হচ্ছে? 71 নম্বর অঙ্কে কিছু মান দেওয়া আছে, যেমন এ ইন্টারসেকশন বি দেওয়া আছে নাম্বার অফ, এটির মান দেওয়া আছে 13। তারপর এন অফ এ এর মান 40 এবং এন অফ বি এর মান হচ্ছে আমাদের 64। আমাদের চেয়েছে এন অফ এ ইউনিয়ন বি, এটি চেয়েছে আমাদের। এই মানটা মানে আমরা কিন্তু বলেছিলাম যে যারা শুধু এ পরিবারভুক্ত তারাও এখানে, শুধু এক পরিবারভুক্ত তারাও এখানে আছে, শুধু বি পরিবারভুক্ত তারাও এখানে আছে, এবং যারা এ ও বি উভয় পরিবারভুক্ত তারাও এখানে রয়েছে। অর্থাৎ এরা একা, এ একা, বি একা, এবং এ ও বি উভয়ে মিল আছে, এরকম সবাই এখানে রয়েছে। আমরা যদি চিত্রটাকে লক্ষ্য করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে ঠিক এই জায়গাটায় আমাদের এই পুরোটাই হচ্ছে আমার এ, এই পুরোটাই হচ্ছে আমার বি, আর এই মাঝখানে যেটা এইটুকু হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। ওকে, এবার আমাদের চেয়েছে এ ইউনিয়ন বি, তার মানে আমি যদি এইটুকু বাদ দেই, এইটুকু যদি বাদ দেই, অর্থাৎ এ থেকে যদি এইটুকু বাদ দেই, এ থেকে যদি এইটুকু বাদ দেই, এবং বি থেকে যদি এইটুকু মানে কমন অংশটুকু আমরা যদি বাদ দেই, তাহলে মনে রাখবেন যে এখানে যে মানটা থাকবে এই মানটা আমরা আগে বের করব। ওকে, তাহলে আমরা দেখব যে এইটুকুর মানটা কত। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে এ সমান টোটাল দেওয়া হচ্ছে আমার 40, আর এই মানটা দেওয়া আছে আমার কত? 13। এই মানটা যদি 13 হয় তাহলে আমাকে এই এ থেকে এটা বাদ দিলে আমি এটা পাবো, তার মানে কি 40 মাইনাস 13, তাহলে 7, এখানে কি 1 2 হবে, তার মানে 27 হচ্ছে এইটুকুর মান। এবার আমাদের এই বি এর যে মানটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমার 64, তাহলে এইটুকু মান যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কি 13 বাদ দিতে হবে। ওকে, 13 বাদ দিলাম, 1, তাহলে এখানে হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে 51। আমাদের এ ইউনিয়ন বি মূলত কোনটুকু? এ ইউনিয়ন বি হচ্ছে এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে এখানে হচ্ছে শুধু যারা এ,
এই সাদাটুকু হচ্ছে শুধু যারা বি, আর এইটুকু হচ্ছে এ এবং বি দুজনেই আছে। ক্লিয়ার? তাহলে আমরা শুধু এ প্লাস শুধু বি আবার এ ও বি আমরা যোগ করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এটি মূলত হচ্ছে আমাদের কে, এটি হচ্ছে আমার এ ইউনিয়ন বি, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? তাহলে এটি একটা সূত্র রয়েছে, সরি এটা আমাদের বাদ দিতে হবে। আমরা যখন শুধু থাকবে তখন আমরা সবকটা যোগ করব, কিন্তু আমরা সেটা না করে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে সূত্র দিয়ে যখন করব তখন আপনি যদি এই তিনটা যোগ করেন, এই তিনটা যোগ করলে কত হয় দেখেন তো, 27, তারপর 51, তারপর হচ্ছে কত 30। তাহলে আমাদের রেজাল্টটা হবে 31447 কত 11। 11-এর 1 হাতের 1 2 2 5 7 7 2 9। তার মানে আমাদের উত্তর এখানে চলে আসছে যে সরাসরি কত আমাদের 91। কিন্তু আমরা এইভাবে অঙ্কটা করব না, এইভাবে যদি করতে পারেন ভালো। আমি বাংলা ভার্সনে যখন পাটিগণিত করিয়েছিলাম তখন এভাবে করিয়েছিলাম, আপনারা জানেন যে আমি যখন বাংলা ভার্সনের ম্যাথ করিয়েছিলাম তখন এইভাবে করিয়েছিলাম। কিন্তু আমাদের সেখানে একটা কথা বলেছিলাম যে এই যে বারবার এখান থেকে একবার একে এখান থেকে একবার বিয়োগ করেছি, আবার কে এ থেকে একবার বিয়োগ করেছি একে এই যে এই জায়গায়, আবার বি থেকেও বিয়োগ করেছি। এরকম না করে আমরা সরাসরি এই কাজটা করতে পারি। কি, যেমন এখানে এ দেওয়া আছে, অর্থাৎ আমাদের একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এভাবে প্রতিবার এখান থেকে বিয়োগ না করে আমরা পুরো এটা লিখে ফেলবো। কারণ একই কথা, এখানে একবার বিয়োগ করছেন, এখানে একবার বিয়োগ করছেন, এখানে একবার, দুইবার বিয়োগ করে একবার যোগ করা যে কথা, যে আপনি দুইবার বিয়োগ করছেন, দুইবার বিয়োগ করছেন এ ইউনিয়ন বি, একবার এখানে বিয়োগ করছেন, আবার দেখা যাচ্ছে এখানে বিয়োগ করছেন। তাহলে যদি এরকম না করে আবার কি লাস্টে গিয়ে এখানে যোগ করেছেন, এখান থেকে একবার বিয়োগ করে এটা বের করেছেন, এখান থেকে একবার এটা বিয়োগ করে এটা বের করেছেন, তারপর আবার এদের সাথে যোগ করেছেন। এরকম করার চাইতে আপনি সরাসরি তাদেরকে রেখে দিয়ে, ওরা যেভাবে ছিল ওভাবে রেখে দিয়ে একবার বিয়োগ করলেই হয়। এই কারণে আমরা এই কাজটাই করব, নাম্বার অফ বি মাইনাস আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটি একটি সূত্র, এটি একটি সূত্র যে সরাসরি আমরা এই সূত্রটা ব্যবহার করব যদি আমাদের শুধু এ শুধু বি এবং এ ও বি উভয়ে সবাইকে চায়, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ক্লিয়ার? প্লিজ দেখুন তো আমার লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, তাহলে লক্ষ্য করুন যে আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি ঘটবে লক্ষ্য করুন। সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদের এর মান দেওয়া আছে 40, এটার মান দেওয়া আছে 64, আর ইন্টারসেকশন হচ্ছে 30। ক্লিয়ার? তাহলে 104 থেকে আপনি যদি 13 বাদ দেন তাহলে কত 94 আর কত 91। এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এবার আমরা 72 নম্বর অঙ্কটা করব। এবার 72 নম্বর অঙ্কটা করব, চলুন দেখা যাক। এক দুটো অঙ্ক করে তো তাড়াহুড়া আমাদের দরকার নেই। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এটি প্রথমত মাথায় রেখে ক্লাসটি করুন। আজকের ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। দেখেন 72 নম্বর অঙ্কে এখানে এইটুকুর মান দেওয়া আছে 71। ওকে, তারপর নাম্বার অফ এ এইটুকুর মান দেওয়া আছে 20, নাম্বার অফ বি এইটুকুর মান দেওয়া আছে 75,
ওকে, তাহলে আমাদের এই মানটা জানতে চাওয়া হয়েছে, তার মানে সেম যে সূত্রে নাম্বার ফেলবেন অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এটি তার মানে আমরা 72 নম্বর অঙ্কটা পারবো। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখা যাচ্ছে যে একটু সামনে আগাবো, বিশেষ করে আমরা এখানে 73 নম্বর অঙ্কটা দেখব। 73 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে 50 জন লোকের মধ্যে 50 জন লোকের মধ্যে খেয়াল করেন 35 জন ইংরেজি জানে, মানে টোটাল লোক হচ্ছে আমার 50। এটা হচ্ছে টোটাল কত? 50। এখন এদের মধ্যে 35 জন ইংরেজি জানে, 35 জন ইংরেজি ও বাংলা উভয়ই জানে। তার মানে আমি যদি কনসেপ্টটা, চিত্রটা ছোট হয়ে যাচ্ছে, আমি একটু বড় করে আঁকি, এই কারণে আগে বৃত্তটা এঁকে নেই। দেখেন বলা হচ্ছে 35 জন কি জানে? ইংরেজি জানে। আমি ধরে নিচ্ছি এটা ইংরেজি, এটা হচ্ছে কত? 35 জন। তারপর 25 জন ইংরেজি বাংলা উভয় জানে, তার মানে বোঝা যাচ্ছে এটি হচ্ছে বাংলা, রাইট? এখন ইংরেজি ও বাংলা এই জিনিসটা, অর্থাৎ ই ইন্টারসেকশন বি, এটি জানে কতজন? এটি জানে আমার 25 জন। ওকে, আর টোটাল ইংলিশ জানে কত? 35 জন। তাহলে শুধু ইংলিশ কত হবে? শুধু ইংলিশ হবে 10, কারণ টোটালটাই হচ্ছে কত? 35। তাহলে 25 আমার ইংলিশও জানা লোক আছে, বি জানা লোকও আছে, তার মানে শুধু ইংলিশ জানা লোক হচ্ছে 10। এবার বলা হচ্ছে প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। ক্লিয়ার? এখন বাংলায় কতজন লোক কথা বলতে পারেন? এখন আমাকে দেখতে হবে টোটাল লোক এখানে কত ছিল। টোটাল লোক ছিল আমার 50 জন, এটা হচ্ছে টোটাল, এটি হচ্ছে কি আমার মোট। তাহলে মোট যদি আমার 50 জন হয়, লক্ষ্য করে, তাহলে এর ভিতর আমার লক্ষ্য করে দেখেন যে এই এরিয়াটা, বাহিরে যে এরিয়াটা দেখতেছেন, এই এরিয়াটা বলতে বোঝায় যে যারা বাংলাও জানে না, যারা কি বাংলা অথবা ইংরেজি কোনোটাই জানে না, এই এরিয়াটা হচ্ছে এটা। এই যে চারপাশে এরিয়াটা দেখতেছেন, এই এরিয়াটা হচ্ছে বাংলা ইংরেজি কোনোটাই জানে না, তাদেরকে বোঝায়। ক্লিয়ার? আর এখানে হচ্ছে যেটা ওই জানা লোক, বাংলায় ইংরেজির মোট জানা লোক কত? শুধু বাংলায় জানে এই পর্যন্ত, আর বাংলা ইংরেজি উভয় জানে এই পর্যন্ত, আর শুধু বাংলা জানে এই পর্যন্ত। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখেন আমার এইটার সমান হবে এ ইউনিয়ন বি। এটা শুধু এটার যদি আমরা বের করতে পারি। এখন প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে, প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে বি, অর্থাৎ এই পুরোটাই জানতে চাওয়া হয়েছে, এখান থেকে এই পুরোটাই জানতে চাওয়া হয়েছে যে বি এর মানটা কত, অর্থাৎ বাংলা জানা লোক কত। কথাটাকে বাংলায় কতজন কথা বলতে পারে, শুধু বাংলায় চায় নাই, বলছে বাংলায় কতজন কথা বলতে পারে। যদি শুধু বাংলায় চাইতো তাহলে এইটুকু বের করলেই হতো। এখন আসেন আমরা যদি চিত্র দেখে অঙ্কটা করি, তাহলে আমরা প্রথমত একটু রিজনটা দেখি। এইটুকু হচ্ছে শুধু ইংরেজি জানা, এইটুকু বাংলা ইংরেজি জানা, এইটুকু শুধু বাংলা জানা, তার মানে শুধু ইংরেজি, ইংরেজি বাংলা, শুধু বাংলা, এটা মিলে মোট হচ্ছে এত। যেহেতু আমার শিক্ষার্থী মোট এত, এখানে দুটো ভাষার কোনোটাই জানে না, এর ভিতর নাই মানে কি বাহিরে যারা বাংলা ইংরেজি কোনোটাই জানে না এরকম কোনো লোক নেই। তার মানে কি? তার মানে হচ্ছে এই 50 জনই কিন্তু আমার এ ইউনিয়ন বি হবে, কারণ যারা আছে সবাই এর ভিতরেই আছে, রাইট? তাহলে এই 50 জন যদি এ ইউনিয়ন বি হয়, তাহলে লক্ষ্য করে দেখুন এ ইউনিয়ন বি যদি আমি লিখতে চাই, তাহলে এটার রেজাল্ট কি হবে দেখেন তো। এ ইউনিয়ন, অথবা আপনি এটিকে নাম ধরতে পারেন, ইচ্ছা আপনার। যাই হোক, আমি সবকটা কনসেপ্ট আলোচনা করব, কারণ আজকের আলোচনাটি আমি যথারীতি বলতেছি আপনাদের জন্য
লাইফের অন্যতম সেরা একটি আলোচনা হবে, কারণ আজকের আলোচনায় আমি সকল প্রকার ডাউটগুলো এত চমৎকারভাবে চুরমার করে দেব, কখনো সেট নিয়ে আর আপনার সমস্যা হবে না। ক্লিয়ার? এই কারণে একটু আমার কথাগুলো ধৈর্য ধরে শুনুন। এমনিতে আমি বেসিক নিয়ে কথা বলি বলে অনেক কথা বলতে হয়, ধীরে ধীরে কথা বলতে হয়, একটু শুনতে থাকুন। তাহলে আমি যা যা বলতেছি লক্ষ্য করে দেখেন, আমি নাম দ্বারা বাংলা ইংরেজি কোনোটাই জানে না, এটাকেও বোঝাতে পারি, তাহলে একটা সুবিধা আছে। যাই হোক, আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা যদি এখানে বলি, এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমার এখানে 50, রাইট? ওকে, তাহলে এখানে ই হচ্ছে কত? নাম্বার অফ ই আছে, তারপর নাম্বার অফ বি আমাকে বের করতে হবে, তাই কিনা? বাদ এই সূত্র সমান কি লিখতে হয়? নাম্বার অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? এবার যদি আমরা মান বসাই তাহলে লক্ষ্য করে দেখুন এই মানটাই আমার 50 হচ্ছে। ওকে, যদি নান, এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেখাই। সেটি হচ্ছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি যেটা, এটা যেহেতু আমার এখানে নাম্বার অফ এ, ক্লিয়ার, আবার এই নাম্বার অফ বি, তারপর হচ্ছে আমার কত? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এটির মান যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? প্রথমত হচ্ছে এর জন্য আমাদের আরেক এখানে এইটুকুর পুরোটার মান হচ্ছে আমার কত? 50। এখানে আরেকটা কনসেপ্ট আছে, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। কারণ হচ্ছে এই নানটা বের করার একটা বিষয় আছে, যদি নান থাকতো তাহলে আমাদের কি করতে হতো? এই টোটালটাকে আমার টোটালটা থেকে বের করে এটা বের করতে হতো। এখন যদি এটা নাই, খেয়াল করেন, যেহেতু এটা নাই, যদি এটা থাকতো তাহলে টোটাল কনসেপ্টটা হতো এরকম, এ ইউনিয়ন বি প্রাইম হতো, এটা হতো। কেন হতো? কারণ তখন নাম্বার অফ ইউ থেকে এটা বাদ দিতে হতো, এ ইউনিয়ন বি বাদ দিতে হতো, এই টোটালটা বাদ দিতে হতো, কারণ এই টোটালটা হচ্ছে এটা এটা এটা। তাহলে এইটুকু বের করতে গেলে এই দেখেন, এই বাহিরের অংশটা আর এটা এটা মিলিয়ে তো টোটাল আয়তকার ক্ষেত্রটা। এখন যদি আমাকে কখনো এটা বের করতে বলা হতো, এখানে যদি মান থাকতো, নান না হয়ে যে কোনো একটা মান থাকতো, তাহলে আমাকে এই সূত্রটাকে ইউজ করতে হতো। কেন? কারণ হচ্ছে এটার মানে হচ্ছে এই টোটালটা হচ্ছে নাম্বার অফ ইউ, এখান থেকে আমার এই বৃত্ত উভয় আর এটা বাদ দিলে তাহলে বাইরেটা পেতাম, কিন্তু আমার এটাই যেহেতু এখন নাই, তার মানে ওই সূত্রটাও আমার দরকার নেই। ক্লিয়ার? তার মানে এবার এটার মান না, বরঞ্চ 50 হচ্ছে এটার মান। ক্লিয়ার? তাহলে এবার আসুন, নাম্বার অফ এটি কি, সরি, ই হবে, তাই না? ই হবে, সরি। ওকে, তাহলে এখানে ই এর মান কত? 35। নাম্বার অফ বিটা আমরা জানি না, না এখানে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি জানি, সেটি কত? 25। ক্লিয়ার? তাহলে আসুন অঙ্ক সমাধান করতে থাকি। সেটি হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে হবে 10। ওকে, তাহলে 50, এই পাশে হচ্ছে 10 নাম্বার অফ বি। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ বি যদি বের করতে দেয়, এটা এই পাশে দিতে হবে 50 মাইনাস 10, তার মানে হচ্ছে কত? 40। তার মানে এই টোটালটার রেজাল্ট হচ্ছে আমার কত? 40। ক্লিয়ার? তাহলে শুধু এইটুকুর রেজাল্ট কত হবে? শুধু এইটুকুর রেজাল্ট হবে 40 থেকে 25 যদি চলে যায় তাহলে কত? 15। ক্লিয়ার? দেখেন, এবার খেয়াল করে দেখেন, আপনি এই সূত্র ইউজ করেও, এটা যদি সূত্র ইউজ করতেন তাহলেও দেখুন এখন আপনি 50 পাবেন, তাই কিনা? এখন আপনি কি পাবেন? 50 পাবেন। কিভাবে? দেখুন, এখানে এটি 35, এটি হচ্ছে আমার কত? 40, আর এটি হচ্ছে আমার কত? 25, রাইট? ওকে, তাহলে এটা থেকে 10, তাহলে এখানে 10 থাকবে আর 40 কত? 50। ক্লিয়ার? আর মজার ব্যাপার হলো এই তিনটা
এইভাবে গ্রাফ ভিত্তিক যোগ করলেও কিন্তু আপনি 85ই পাচ্ছেন। 10, 25, 15, তাহলে 30, 40 আর 10, 50। দেখেন এ ইউনিয়ন বি সমান গ্রাফ থেকে পাচ্ছেন। এই যে গ্রাফ ইউজের এটাই সুবিধা, যদি আপনি এক্সপার্ট থাকেন সরাসরি এখানে অঙ্ক করে ফেলতে পারবেন, আর সূত্র ব্যবহারের সুবিধাও এটি। তাহলে এই কনসেপ্টটা তো বুঝতে পারছেন। এখানে যদি না হয়ে কোনো মান থাকতো তাহলে আমাকে আগে এইটুকু বের করে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতো, যে এখানে টোটাল একটা মান দেওয়া থাকতো অবশ্যই, এই নাম্বার অফ ইউটার মানটা দেওয়া থাকতো। সেক্ষেত্রে যেমন এখানে দেওয়া ছিল কত, 50, এটিকে আমরা এটা ধরেছিলাম। কেন ধরেছিলাম? যেহেতু এখানে আর কোনো কিছু নেই, তার মানে এই টোটালটার মানই এর মান। অনেক বিস্তর কথা বলেছি, এবার বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এইটুকু বুঝতে পারলে বাকি সব অঙ্কই আপনি পারবেন। একটু কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন বুঝতে পেরেছেন কিনা। একটু সবাই কমেন্ট করুন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, তাহলে চলুন আমাদের সামনে এগোতে থাকি। আমরা আজকে অনেকগুলো অঙ্ক করব। এবার 74 নম্বর অঙ্কটা দেখেন, এখানে কি বলা হচ্ছে। এই অঙ্কটা দেখেন, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না। এবার দেখেন কিছুই খেলে না, দেখেন ওই বাহিরের এরিয়ার মান কিন্তু চলে আসছে। আমি দেখাই, ক্লিয়ার? দেখেন এখানে প্রথমত হচ্ছে একটি ক্লাসে মোট শিক্ষার্থীর কথা বলা হচ্ছে। মোট শিক্ষার্থী, মোট কত, 30 জন। এদের মধ্যে 18 জন ফুটবল খেলে, ফুটবল হচ্ছে 18। তারপর ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে কতজন, 14। 5 জন কিছুই খেলে না। তার মানে কি, এটি কিন্তু আমার নাই। এই 5 জন মানে কি, এই বাহিরের অংশ। তাহলে 5 জন কে কিছুই খেলে না, তার মানে এটি কিসের মান বলেন তো? এটার মানটা হচ্ছে মূলত এ সরি এন অফ এ ইউনিয়ন বি প্রাইম। এটা হচ্ছে কত, 5 জন। কারণ এটার মানে হচ্ছে যে টোটালটা থেকে এইটুকু বাদ দেওয়া, কারণ এইটুকু সমান হচ্ছে কি, সরি এখানে এ বলতে এখানে একটা আসবে কত, এফ, আরেকটা আসবে কত, সি, এফ ইউনিয়ন সি ভার্স মানে প্রাইম। তাহলে এই টোটালটা এটা এটা মিলে হচ্ছে কত, এফ ইউনিয়ন সি। ক্লিয়ার? তার মানে এই টোটালটা বের করে যদি আমরা পুরোটা থেকে বিয়োগ করি তাহলে 5 পাবো, তাই কিনা? এবার আসেন, আমাদের কথা সেটা না, আমাদের কথা হচ্ছে এখানে এটি তো আমার জানা নেই। তার মানে সরাসরি এই সূত্রটা যদি আমি লিখি, এটা সমান 5, তাই না? তাহলে যেটা হবে, যদি এই বাহিরেটার মান দেওয়া থাকে তাহলে সরাসরি ওই সূত্রটা আমরা লিখতে পারি। এটা আমাদের জন্যই সুবিধা, আমরা সূত্র ফেলে এখন অঙ্ক করার অভ্যাসটা করি। তাহলে এটা হচ্ছে এফ ইউনিয়ন সি। ওকে, বোর্ডে দেখা যাচ্ছে কিনা, থ্যাংক ইউ। এটা সমান, দেখেন আমাদের কি হবে, এফ ইউ এন অফ, আমার মনে হয় একটু জায়গা নিয়ে লেখা উচিত। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি তাহলে ভালো হবে। তাহলে এন এফ ইউনিয়ন সি প্রাইম, এটা সমান আমরা কি করতে পারি, টোটালটা তো 30, টোটালটা কত, এন অফ ইউ, এটা কি এন অফ ইউ। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের এন অফ ইউ।
ওকে, দেখেন এটি হচ্ছে এন অফ ইউ। দেখেন এখান থেকে বাদ দিতে হবে কত আমার এন অফ এফ ইউনিয়ন সি। ক্লিয়ার? আর এফ ইউনিয়ন সি সমান কিন্তু আমরা সূত্রটা জানি। সেটি কি সূত্র? সেটি হচ্ছে, দেখেন এটির সূত্রটা হচ্ছে এন অফ এফ প্লাস এন অফ সি মাইনাস এন অফ এটা, অর্থাৎ এখানকার এটা হচ্ছে কিন্তু এফ ইন্টারসেকশন সি, রাইট? ওকে, আমি আপনাদের এইভাবে আলোচনা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে কি, যাতে করে আপনারা রিটেনেও কি করতে পারেন, উত্তর করতে পারেন। অর্থাৎ এখানে আজকে যা করাচ্ছে টোটালি রিটেনের মতোই, কারণ নচেত আমি শুধু এইটুকু দেখেই শেষ করে দিতাম। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। তবে এখানে যেহেতু মাইনাস আছে, আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে পারেন। এটা আপনার ইচ্ছা, অথবা চিহ্নগুলি বদলে দিতে পারেন, আপনি যেটা ভালো মনে করেন। ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু মান হচ্ছে কত, 5। আর ওকে, এটা আপাতত এই পর্যন্ত লিখি, এফ ইউনিয়ন সি প্রাইম। তাহলে এইটুকুর মান হচ্ছে আমার কত, 5। এইটুকুর মান কত আমার, 30। তাহলে এইটুকুর মান হচ্ছে আমার কত, 18। আমাকে এইটুকুর মান দেওয়া হয়েছে কত, 14। এইটুকু এখানে প্রশ্নে জানা হয়েছে, জানতে চেয়েছে কতজন উভয়টি খেলে, তার মানে এই মানটা চেয়েছে, রাইট? অর্থাৎ এই মানটা চেয়েছে, এটার মানেটা হচ্ছে কতজন উভয় খেলে। তাহলে আমার যেহেতু ওটার মান বের করতে হবে, এটা চিহ্নটাই বদলে দিই, এটা প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, কারণ এত ব্র্যাকেটের হিসাব নিয়ে আগানো যাবে না। ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের এই টোটাল হিসাবটা এখন কষতে হবে। সবচেয়ে ভালো হয় এটাকে এই সবকটা যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে আনার দরকার নেই, আমরা এখানে হিসাব করে দেখি কত হয়। এখানে 8 4 12 2 হাতের 1 2 3 32, তাই না? এবার -2 বোঝা যাচ্ছে। ওকে, এন এফ ইউনিয়ন সি। ক্লিয়ার? এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, তাহলে আমাদের সমাধানটা সহজ হবে। তাহলে এই পাশে মাইনাস কত থাকে, দেখেন এই পাশে হচ্ছে 5, এই পাশে আছে কি -2 প্লাস এফ ইউনিয়ন সি, এফ ইন্টারসেকশন সি, তাই না? তাহলে এটা এই পাশে আসলে, তাহলে এফ ইন্টারসেকশন সি সমান সমান আসতেছে কত, এই পাশে আসলে 7, মানে 5 + 2, তার মানে কত আসতেছে, 7। ওকে, তাহলে সরাসরি উত্তর হচ্ছে আমার কত, 7। ক্লিয়ার? বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এখন আপনি যদি এখানে দেখতেন, যেহেতু আমাকে এটাই বের করতে হবে, তাই কিনা, তাহলে কিভাবে দেখতেন? তাহলে লক্ষ্য করে দেখুন, এই জায়গাটা কিন্তু উভয় বিষয়ে এটা বের করার জন্য আমাদের কিছুটা জটিল হতো, তবে জটিল হওয়ার কিচ্ছু ছিল না আপনি যদি বুঝতে পারতেন। কথাটা ক্লিয়ার? যাই হোক, আপাতত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, এই অঙ্কগুলো আপনি যেভাবে চিন্তা করবেন, প্লিজ লক্ষ্য করেন, সেটা হচ্ছে আপনি যদি চিত্রটা এখানে আঁকতে পারেন, তাই কিনা, চিত্র যদি আঁকতে পারেন তাহলে একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, এই 30টা কিন্তু কে কার কার সমষ্টি, এই এর, তারপর দেখেন এখানে আর এর সমষ্টি, তাই না? এই 30টা কিন্তু এই দুটো জিনিসের সমষ্টি, এ যত হবে আর এর, তাই না? তাহলে এর সমষ্টিটা কত, এটার মানটা কত, 18 আর কত, 14, এই দুটো যোগ করেন, যোগ করে এটা বিয়োগ করলেই তো এটা আসে, তাই কিনা? এটা মুখে মুখে করে ফেলেন, এই দুটো যোগ করলে আপনার কত হয়, 8 4 12 2 2 আর কত 3, এটা 32। তার মানে এটার মানটা হচ্ছে গিয়ে আমাদের কত,
এটা থেকে কি উভয়টা যদি বাদ দেয়, তার মানে আমার এইটুকুর মান চলে আসতেছে কত, আমার 32 মাইনাস এন অফ, দেখেন এইটুকু কিন্তু। এখন আপনার এত সব কিছু চিন্তা করার দরকার নেই। এখানে 32, দেখেন আমাদের, আমরা যদি চিন্তা করি যে এখানে এই মানটা কত, এই মানটা হচ্ছে এটা সহ আর এটার যোগফল, রাইট? তাহলে এটা আর এটার যোগফল হচ্ছে কত, আমার 30, তাই কিনা? এখন তাহলে এখানে এটা আর এটার যোগফল যদি করেন, তা একটু হয়তো আপনাদের জন্য এই ক্ষেত্রে জটিল হয়ে যায় কিনা সেটাও ভাবতেছি। তারপরে একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা এই মানটা পেলাম, তাই কিনা? এই মানটা পেলাম না? এটাকে যদি আমরা, এটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখেন এই যে এই জায়গাটা কিন্তু এটা পাস, তাই না? আমি এই পাশের কাজটা করতেছি, এটা বোঝার চেষ্টা করেন, এই পাশের কাজটা করতেছি, ক্লিয়ার? আপনি এটা যদি মানে শর্টকাটে ইউজ করতে পারেন ভালো, না হলে এখানে যাওয়ার দরকার নেই, কারণ উভয়টা বাকিগুলোর ক্ষেত্রে সহজ হলেও এখানে একটু মাঝে মধ্যে জটিল মনে হতে পারে, পরে হয়তো অঙ্কটাই গুলিয়ে ফেলতে পারেন, তাই কিনা? কারণ এই তিনটার মানে এটা এটা যোগফল এবং এটা থেকে বিয়োগ করলে হচ্ছে এটা, তাই কিনা? এবার আপনি তাহলে যে কাজটা করতে পারেন, আপনার মান বের করতে হবে এটা, তাই না? এটা যদি বের করতে হয় তাহলে আপনি এবার কি করবেন, এটার সাথে এটা যোগ করেন, রাইট? তাহলে এটা যোগ করলে এটা কত হবে, 37, কারণ এটার সাথে এটা যোগ করলে কত হবে, 37, তাই কিনা? এখন 37 যদি হয়, তাহলে আপনি এখানে কত পাচ্ছেন, 37 মাইনাস এটা, এটা একবার শুধু ট্রাই করে দেখবেন, বাকিটা এমনিই পারবেন। আর এখানে লক্ষ্য করে দেখেন যে এটাকে যদি এটার সাথে তুলনা করেন, এখানে 30 এখানে 37, তাহলে কি বাড়লো না, কত বাড়লো, 7 বাড়লো। তার মানে এই 7ই হচ্ছে উত্তর। আমি জানি আমার কথাগুলো অনেকেই বুঝবেন না, কারণ চর্চা না করার পরে এই কথাগুলো বোঝাটা টাফ। আপনাদের আজকের আলোচনাটা কি জটিল মনে হচ্ছে? দেখুন, তাহলে আমি এত ডিটেলস আলোচনায় যাব না, আমি শর্টকাটে শেষ করব। একটু দ্রুত কমেন্টে জানান। কারণ আমি এখানে শর্টকাট কনসেপ্টটা বলতে কি, এই দুটো যোগ করবেন, এটা যোগ করবেন, তাহলে কয়টা হলো, তিনটা। 18, 14, 5, এই তিনটা যোগ করার পর আমার হচ্ছে 37, কিন্তু আমার কত, এখানে মোট হচ্ছে কত, 30। তাহলে আর 7 কই, ওই 7 তাহলে একবার বেশি কাউন্ট হচ্ছে, তার মানে ওই 7 হচ্ছে এটা। তার মানে শর্টকাট যদি আপনি মানে বিষয়টা দেখেন তাহলে খুবই সহজ। আপনি ডিটেলস করবেন, এটি সমস্যা নেই, কিন্তু শর্টকাট হলে যদি এরকম মান দেওয়া থাকে, এই তিনটার মান যদি দেওয়া থাকে, শুধু এটা চাই, তাহলে খুবই সহজ। এটা এটা আর এটা যোগ করবেন, 28, 14 আর হচ্ছে 5, তাহলে কত হচ্ছে, এখানে 32, 37, তাহলে 37, এটা ছিল 30, মোট তো 30 হওয়ার কথা, এখানে 37 হলো কেন, কারণ ওই যে বাকি 7 এখানে, কারণ এখানে তাহলে 7 দুটো হিসাব করা হয়েছে, কিন্তু আমাদের 7 একটা হিসাব করার কথা, কারণ দুটোই তো আমরা হিসাব করছি। এই যে দেখেন, এখানেও একটা 7 হিসাব করছি, এখানেও একটা 7 হিসাব করছি, কারণ এটা তো আমরা বাদ দিইনি, আমরা তো এই পুরোটাই নিয়েছি, তাই কিনা? এই কারণে এই তিনটা, এটা, এই পুরোটা, এটা আর এটা, তিনটা যোগ করার পর আমার 30 হওয়ার কথা, তাই কিনা? সেখানে হয়েছে কত, 37, এই কারণে আমার কত, 7 বেশি। তাহলে 7টা কেন বেশি হয়েছে, কারণ এখানে এখানে দুবার ইউজ করছি, কারণ আমি যদি শুধু অংশটা যোগ করতাম তাহলে এই সমস্যাটা হতো না, ক্লিয়ার? এই কারণে 37 থেকে 7 বাদ দিলে সেটা কত হবে, 30, এটি উত্তর। ওকে, আমরা এই টাইপের আরো অঙ্ক সামনে করব, দেখি এখানে মনে হয় শেষের দিকে এই টাইপের কয়েকটা অঙ্ক আছে, আমি একটু দেখি।
ওকে, ধারাবাহিকভাবে করে যাই, সেটি ভালো হবে। দেখুন, পঁচাত্তর নম্বর অঙ্কটা দেখেন। 75 নম্বর অঙ্কে 400 লোকের একটি দলে 375 জন ইংরেজি, 200 জন বাংলায় কথা বলতে পারে, উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোক সংখ্যা কত? এগুলি ডিটেলস করার দরকার নেই, সরাসরি গ্রাফ দিয়ে অঙ্ক করবেন। কিভাবে? এই টোটালটাই হচ্ছে আমার কত, টোটালটাই হচ্ছে আমার টোটাল মানটা হচ্ছে কত, এন অফ ইউ হচ্ছে 400, রাইট? ওকে, তাহলে এর ভিতর 375 জন, ইংরেজি হচ্ছে 375 জন। তারপর বাংলায় কথা বলতে পারে কত? বাংলায় কথা বলতে পারে 200 জন, রাইট? বাংলায় কথা বলতে পারে 200 জন, অর্থাৎ এই পুরোটাই চিন্তা করা হচ্ছে, হ্যাঁ, এই পুরোটাই, রাইট? তাহলে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করেন, আমাদের কিন্তু এখানকার মানটা মানে নান যদি হয়, তাহলে এই তিনটার যোগফলই হচ্ছে আমার কত, এন অফ ই এ ইউনিয়ন বি, এই তিনটার যোগফলই এটা। এখন যদি আমি সরাসরি এই উভয়টা না বের করি, সমস্যা কি? আমি উভয়টা না বের করে যদি যোগ করি, তাহলে কি এটা দুইবার হিসাব করা হবে? কয়বার হিসাব করা হবে? দুইবার হিসাব করা হবে, এটি সমস্যা হবে। আমি যদি এই টোটালটা হচ্ছে কত, 375, এই টোটালটা হচ্ছে কত, 200, তাহলে এটা যোগ করা মানে এই টোটালটা, তাহলে এখানে একবার এটা হিসাব করলাম, আবার এখানে একবার হিসাব করলাম, দুইবার হিসাব করলাম, তাই কিনা? যাই হোক, আমি এটা হিসাব করলে আমার তিনটা যদি একবার করে হিসাব করতাম তাহলে এটা হতো, আর যদি সরাসরি এই দুটো যুক্ত করি তাহলে আমার বেশি হবে। যাই হোক, আমি সরাসরি একটু যুক্ত করি। সরাসরি যুক্ত করলে 375 আর 200 কত হয় দেখেন, 375 আর 200 হচ্ছে 575। তার মানে আমি যদি এখানে দুইবার হিসাব না করতাম, তাহলে এই যেটা সমগ্র তথ্যটা হতো কত, 400 হতো। কেন 400 হতো? এন ইউনিয়ন বি কত হতো আমার, 400 হতো, কারণ এখানে নাম, এই বাহিরে কোনো কিছু আমাদের নেই। তার মানে কি, বাহিরে নেই মানে কি, এই তিনটার যোগফলই হচ্ছে এটা, রাইট? 400 হতো, কিন্তু এইটা আমরা এটাকে দুইবার গণনার কারণে সেখানে 400 না হয়ে হলো কত, 575 হয়ে গেল। তার মানে কি বেশি হয়ে গেল না? কত বেশি হয়েছে? এই যে এখানে যে একবার বেশি কাউন্ট হয়েছে, ওই পরিমাণ বেশি হয়েছে। তার মানে 575 থেকে আপনি 400 বিয়োগ করেন, তাহলে 5 7 1 175। বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমাদের অনেক অঙ্ক করতে হবে, দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, আমরা তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছি। ছিয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন। 76 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 400 জন লোকের একটি দলে 260 জন ইংরেজিতে, ওই একই কথা, এটা হচ্ছে 260, তাই কিনা? আবার হচ্ছে বাংলায় হচ্ছে কত, বাংলায় হচ্ছে 180। তাহলে এই দুটো যদি যোগ করেন তাহলে এটা দুইবার কাউন্ট হবে, তাই কিনা? যদি একবার কাউন্ট হতো, এটা একবার, এটা একবার, এটা একবার, তাহলে আমার এটা মোট কত হতো? মোট হতো 400, রাইট? এখন একই অঙ্ক নাকি, হুবহু একই অঙ্ক, কাছাকাছি প্রায়, কিন্তু দুবার কাউন্ট হওয়ায় সেটি রেজাল্ট হলো কত, 0 10 14 4 হাতের 1 3 4 440 হলো। এটা দুইবার কাউন্ট হয়, কত হলো? 440। তাহলে বেশি কত কাউন্ট হলো?
বেশি কাউন্ট হচ্ছে 40। তার মানে কি এখানে আমাদের একটা 40 বেশি যোগ হয়েছে। যদি 40 দুটো যোগ না করে আমরা একটা করতাম তাহলে এখানে রেজাল্ট কত হতো 220। এইটুকু অংশ 220 হতো, আর এইটুকু অংশ হতো 140। তাহলে তখন যোগফল কত হতো 0 4 4 8 আর 2 10 0 2 আর 1 3 4। তার মানে তখন আমাদের উত্তর হতো কত, এই তিনটা যোগফল হতো 400। কিন্তু সরাসরি এটা যোগ করায় আমাদের এটা 40 দুবার যুক্ত হয়েছে, রাইট? কারণ এখান থেকেও বাদ দেয়নি, এখান থেকেও বাদ দেয়নি। এই কারণে আমাদের কি উভয় বিষয়টা কত হবে 40। চলুন এবার সামনে আগাই। সাতাত্তর নম্বর অঙ্কটা দেখুন, ৭৫,০০০ শিক্ষার্থী আছে, ৭৫,০০০ সরি ৭৫০০। এর ভিতর ৭৫% মানবিক, অর্থাৎ আমি যদি হিসাব করি তাহলে মানবিক হচ্ছে ৭৫%, আর ৪৫% বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজ হচ্ছে কত আমার ৪৫%। ওকে, এখন এটা হচ্ছে মোট, কিন্তু যেহেতু তথ্য শতকরায় দেওয়া আছে তার মানে কি এটাকে আমরা 100% ধরতে পারি। তার মানে এই টোটাল বক্সটাকে আমরা 100% ধরতে পারি। কিন্তু এখানে দেওয়া তথ্য অনুসারে কোথাও নান, এটি হচ্ছে নান, বাহিরেটা কি নান। তার মানে কি আমরা সরাসরি এটা যোগ করে ফেলি। তাহলে সরাসরি এটি যদি যোগ করি তাহলে কত হচ্ছে 5 5 10 0 7 10 11 12 120%। অর্থাৎ এখানে আমার হওয়ার কথা ছিল কত, এইচ ইউনিয়ন বি এস, এটা হওয়ার কথা ছিল 100%, সেখানে আমার হয়ে গেল কত 120%। তার মানে এই যে 120% হলো, সেখানে বেশি কত আছে 20%। তার মানে এখানে হওয়ার কথা ছিল 20%, তাহলে এটি হয়ে যেত কত 55%। যে যদি এইটুকু শুধু বের করতাম, তাই কিনা? কারণ তখন 20 বাদ দিয়ে বের করতাম, এই দুটো যোগ করলে 75। তাহলে এটি হয়ে যেত আমার কত 25%। তখন আমি যোগ করলে কত পেতাম, এটি হচ্ছে আমার 45%, 55% সমান সমান আমি 100% পেতাম। কিন্তু এখানে দুইবার কাউন্ট হয়, এই কারণে আমাদের 120% হয়েছে। যাই হোক, আমাদের বোধ হচ্ছে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে অধ্যয়নের প্রস্তাব দেওয়া হলো। তার মানে এই যে আমার কত আছে ৭৫০০ আছে, এর ভিতর কত পার্সেন্ট দেওয়া হয়েছে আমার 20%। উভয় বিষয়ে কত, উভয় বিষয়ে 20%। তাহলে এটা শতকরা বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা এই দুটো যদি শূন্য করে দেই তাহলে আমার গুণগুলো 0, 5 দুগুণে 10 0, হাতের 1, 7 দুগুণে 14 15। অর্থাৎ 1500 শিক্ষার্থী। বলেন বুঝতে পেরেছেন কিনা, দ্রুত একটু কমেন্টে জানান। তাহলে হবে কত 1500। খুব দ্রুত একটু কমেন্টে জানান দিন বুঝতে পেরেছেন কিনা। আপনারা যত দ্রুত হেল্প করবেন আমার ক্লাসটি শেষ করতে তত কম সময় লাগবে। ওকে, এবার 78 নম্বর অঙ্কটা দেখব। 78 নম্বর, একটি শহরে লোক সংখ্যার 90% মোটর গাড়ি এবং 15% মোটর সাইকেলের মালিক। আমি যদি এটাকে মোটর গাড়ি বলি, অর্থাৎ মোটর কারও যদি বলি, তাহলে এটি হবে কত 90%। আবার বলছে মোটর সাইকেল, অর্থাৎ মোটর সাইকেল যদি
এটি শুধু কার, এটা মোটর সাইকেল। ওকে, মোটর সাইকেল বাইসাইকেল যা হোক, এটা আমি ধরে নিচ্ছি কত, 15%। ওকে, এরপর বলা হচ্ছে প্রত্যেকেই মোটর গাড়ি অথবা, মানে এইটুকু বলা হচ্ছে প্রত্যেকেই মোটর গাড়ি অথবা মোটর সাইকেলের অথবা উভয়টির মালিক। তার মানে এই উভয়টির কথাও বলা হচ্ছে যে এখানে যারা আছে তারা হয়তো মোটর গাড়িও আছে, মোটর সাইকেলও আছে, মোটর গাড়িও আছে, আবার শুধুমাত্র মোটর গাড়িও আছে। কথাটা ক্লিয়ার? আবার বলা হচ্ছে শুধুমাত্র আমার কি আছে, আমার সাইকেলও আছে। অর্থাৎ এখানে যারা আছে সবাই হচ্ছে এর অন্তর্ভুক্ত, রাইট? তার মানে এখানে মোট শতভাগ যদি আমি চিন্তা করি তাহলে এই শতভাগ পুরোটাই এর মাঝে আছে। তার মানে কি এটা নান, এটা নান যদি হয় তাহলে খুবই সহজ, আমরা এই দুটো যোগ করব। যোগ করলে কথা হচ্ছে 90 যোগ 15 105। তাহলে এইটুকু সমান কত আমার 100%, তাই কিনা? তাহলে যেহেতু ওই মাঝখানে লাইনটা বলছে প্রত্যেকেই মোটর গাড়ি অথবা মোটর সাইকেল অথবা উভয়টির মালিক, হয়তো এটা অথবা দুটোই অথবা এটার মালিক, এটা তাহলে প্রত্যেকেই যদি বলে তার মানে কি এটাই হচ্ছে 100%। কিন্তু আমার হয়ে গেলে কত 105, এটা সরাসরি যোগ করার কারণে, এই কারণে আমার বেশি হলো কত 5। তার মানে এই 5% হচ্ছে এই উভয়। অর্থাৎ মোটর গাড়ির মালিকের শতকরা কতজনের মোটর সাইকেল আছে, অর্থাৎ এখানে দেখেন প্রশ্নটা কি বলছে, মোটর গাড়ির মালিকের, অর্থাৎ এই যে এখানে যারা 90% আছে এদের শতকরা কতজনের আমার মোটর সাইকেল আছে। কথা তো একটাই, ওই উভয়টাই জানতে চাওয়া হয়েছে। কেন? কারণ এর যে 5% এটা ইউজ করে, যেমন দেখেন আমরা যদি বলি যে মোটর গাড়ির শতকরা কত ভাগ মোটর সাইকেল ইউজ করে, তার মানে কি এইটুকু ইউজ করে, এইটুকু কি ইউজ করে, তার মানে মূলত কি এই মানটাই জানতে চেয়েছে। তার মানে উত্তর হচ্ছে কত 5%। আশা করি বুঝতে পেরেছেন, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, কিন্তু যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখে নেবেন। তবু একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। বলেন বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এবার 79 নম্বর অঙ্কটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্র বাস ব্যবহার করে, 90% বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ার করে, 15% ছাত্র রাইড শেয়ার করে। প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড অথবা দুটোই ব্যবহার করে। তার মানে কি এই পুরোটার পেয়েছে, এই পুরোটার মানই হচ্ছে তাহলে কত, টোটাল শিক্ষার্থী 100% শিক্ষার্থী। ওই লাইনটা তারা এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড অথবা দুটোই ব্যবহার করে, তার মানে এটা 100। তাহলে আমি যদি সরাসরি এটা যোগ করি তাহলে হবে কত 105, তাহলে বেশি কত হচ্ছে 5। তাহলে এই 5 হচ্ছে মূলত এখানে বেশি করা হয়েছে, আমি হিসাব করার সময় বেশি ধরেছি। তার মানে কি এত বেশি ধরা মানে কি আরেকটা এরকম আছে, তখন 5%। খুবই সহজ, আপনি যদি বুঝতে পারেন এইগুলি জটিল ম্যাথগুলো মুহূর্তে আপনি সমাধান করতে পারবেন। এবার আসেন 80 নম্বর অঙ্কটা। 80 নম্বর অঙ্ক, একটি স্কুলে সংখ্যক শিক্ষার্থী ইংরেজিতে
ইংলিশে হচ্ছে ই সংখ্যক, এ সংখ্যক, আরবি কত সংখ্যক? এ সংখ্যক, আরবি হচ্ছে এ সংখ্যক। কতজন ছাত্র শিক্ষার্থী বা ছাত্র ইংরেজি বা আরবি পড়ে অথবা উভয়টি পড়ে? তার মানে এটা আর এটা, এই পুরোটাই জানতে চাওয়া হয়েছে। তবে এখানে একটা তথ্য দেওয়া আছে, তথ্যটা হচ্ছে ই ইন্টারসেকশন এ লাস্টে বলা আছে যদি উভয়টি বি সংখ্যক পড়ে, এটা এবং এটা যদি, অর্থাৎ এইটা যদি বি সংখ্যক হয়, রাইট, তাহলে আমার এই টোটালটার মান কত হবে? এন অফ ই ইউনিয়ন এ, এই টোটালটার মান কত হবে এটি জানতে চাওয়া হয়েছে। তাহলে এই সূত্র সমান আপনার কত হবে? এন অফ ই যোগ এন অফ এ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এ। তাহলে এইটুকুর মান কত? ই। তাহলে এইটুকুর মান কত? এ। আর এইটুকুর মান কত? বি। এটি উত্তর, সি নাম্বারটা উত্তর। খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সামনে আগাবো, পরবর্তী অঙ্কে দেখব। একাশি নাম্বার। আপনারা কি আমার সাথে শেষ পর্যন্ত অঙ্কগুলো করতে আগ্রহী আছেন কিনা? দেখি কে কে আগ্রহী আছেন, দ্রুত একটু হাত তুলুন, মানে কমেন্টে জানান। তাহলে আমি সেই গতিতে, যদি আপনারা কম সময় দেন আমি খুব দ্রুতই শেষ করে দেব, বেশি সময় নেব না। একটু কমেন্টে জানান। ওকে, 81 নম্বর অঙ্ক দেখেন। 81 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একদল লোকের উপর সমীক্ষায় দেখা যায় 50% আয়োডিন স্বল্পতা। আমরা আয়োডিন স্বল্পতা ধরে নিচ্ছি 50%। 15% ডায়াবেটিসে ভুগতেছে, 15% ডায়াবেটিসে ভুগতেছে, 12% ভুগতেছে উভয় রোগে, অর্থাৎ এ ইউনিয়ন ডি হচ্ছে 12%। তাহলে শতকরা কতজন কোনো রোগেই ভুগতেছে না? তার মানে কি দেখেন, আমার এই মানটা এখন আর নাম নেই, কথাটা ক্লিয়ার? এই মানটা আমাকে বের করতে হবে। এই মানটা তো মনে আছে যে এ ইউনিয়ন ডি প্রাইম, এই মানটা আমাকে বের করতে হবে, এটা সমান কত। আর এখানে এন অফ ইউ দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? কারণ পার্সেন্টেজ দেওয়া মানে এটা শতভাগ। এবার কিন্তু এই তিনটার যোগফল 100 হবে না, কারণ এটার মান জানতে চাওয়া হয়েছে, মানে কি নিশ্চিত থাকেন যে এখানে কোনো না কোনো মান আছে, রাইট? তাহলে আমরা আগে এইটুকু বের করি, এ এন অফ, ওকে, এন অফ এ ইউনিয়ন ডি, এইটুকুর মানটা আগে বের করে নিই। তাহলে কি এই দুটো যোগ করব, 50 যোগ 15 আর 12 কি করব? বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 3। তাহলে এটা হচ্ছে কত? 53%। তাহলে আমাদের এটি বের করা মানে হচ্ছে এটা থেকে এটা বাদ দেওয়া, অর্থাৎ এখানে এটা মানেটা হচ্ছে, লক্ষ্য করেন যে এন অফ ইউ থেকে
এন অফ ইউ থেকে আমার কি করা, লক্ষ্য করেন এটাকে বাদ দেওয়া। ক্লিয়ার? তাহলে এন অফ ইউ 100%, যেটাকে আমরা পাটিগণিতে সরাসরি 100 থেকে বাদ দেওয়া শিখিয়েছিলাম, এটা হচ্ছে 53%। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 7, হাতের 1 6, তাহলে 4। ক্লিয়ার? ওকে, এখানে ডি 25 হবে, সমস্যা নেই, আমি যেটা বের করছি এখানে একটু 10 কমিয়ে দিবেন। এখানে যদি 25 হয় তাহলে এখানে 37 হবে। এটা কি হবে, ও সরি, এটা 53 হয়ে যাবে তখন। ওকে, না এটি কত হয়ে যাবে, একটু মনে হয় ভুল করে ফেলছি। এখানে যদি 25 হয়, এটা 63, এটা কত হচ্ছে 10 বেড়ে যাবে, তার মানে এখানে কত 63, এটা আমার 63 হয়ে যাবে। ওকে, তাহলে এদিকে কমবে। ওকে, সমস্যা নেই, অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা সেটি মূল কথা। একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। তাহলে এত সূত্র নিয়ে কিন্তু সবসময় ঝামেলায় যাবেন না, দরকার কি আপনি এই দুটো যোগ করে এটা বিয়োগ করলেন, আসলো টোটাল যেটা এটা থেকে বাদ দেবেন। টোটাল কথাটার সামারি কিন্তু এটা, কোনোটাই না মানে কি এই তিনটা থেকে এই দুটো যোগ করে এটা বাদ দিয়ে এটা থেকে বিয়োগ করা, বেশ। তাহলে 82 83 নম্বরটা দেখবেন, দেখেন 84 নম্বর অঙ্কটা দেখেন, 84 নম্বর অঙ্কটা দেখেন। চুরাশি নম্বর অঙ্কটা দেখেন, স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্রের, দেখেন টোটালটাই আছে 32, 18 জন ফুটবল খেলে, 16 জন ক্রিকেট খেলে, 7 জন দুটিই খেলে। তার মানে মোটামুটি খেলার ভিতর টোটাল হিসাবটা যদি আমি করি তাহলে 18 যোগ 16 মাইনাস 7, তাহলে টোটাল এখানে আমার কত আসবে, এটা সমান কত আসবে, আমি এটা এ বি চেঞ্জ করে নেবেন আপনারা। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন 10 14 4, হাতের 1 2 3, তাহলে 7, রাইট? তাহলে কত হচ্ছে 27। এখন টোটাল শিক্ষার্থী কত, সরি টোটাল খেলোয়াড় কত, 32 জন। তাহলে 32 জন থেকে যদি এবার আপনি 27 বাদ দেন, কেন বাদ দিবেন তো বুঝতেই পারছেন, যারা কিছুই খেলে না, মানে এই লিস্টে যারা নেই, কথাটা ক্লিয়ার, এই লিস্টে যারা নেই তারাই কিছু খেলে না, তো এই লিস্টে যারা আছে তারা হচ্ছে 27 জন, তাহলে অতিরিক্ত যারা আছে এরা কিছুই খেলে না। তাহলে উত্তর যদি করেন তাহলে এখানে কত হবে 5। তাহলে দেখেন অপশন 5 কোনটা আছে, অর্থাৎ লাস্টেরটা উত্তর। ক্লিয়ার? তাহলে দেখেন তো কিছু কিছু অঙ্ক আপনারা পারবেন কিনা। 85 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, এটিও পারবেন, 86ও পারবেন, 87ও পারবেন। 87 নম্বরটা একটু বলি, 27 নম্বরের অঙ্কটা একটু দেখাচ্ছি। ওই যে কোনোটাই সে খেলে না, এটার মানে যে কথা লেখে দেখেন, একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আলোচনা করতেছি। একটি স্কুলে 80% শিক্ষার্থী বাংলায়, 65% বিজ্ঞানে পাশ করে। যদি উভয় বিষয়ে 50% শিক্ষার্থী পাশ করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করবে। মনে করবেন এটা কিন্তু আমার পাস 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 হয়, তাই না, সব সময়, অথবা এটা অবশ্যই ফেল ফেল অথবা ফেল হতে হবে, একটা জিনিস মনে রাখবেন, তাই কিনা। যদি পাস পাস ফেল থাকে তবুও আপনাকে সবকটায় ফেল বানিয়ে নিতে হবে। ক্লিয়ার?
এখন লক্ষ্য করে দেখেন, নচেত আপনার তো টোটাল জিনিসটা সেম হতে হবে, রাইট? টোটাল জিনিসটা কি হতে হবে? সেম হতে হবে। এখন লক্ষ্য করেন, বলা হচ্ছে তাহলে মানে এটা হচ্ছে পাশের, তার মানে কি এই বাহিরে যেটা এরা হচ্ছে কোনোটাতেই পাস করে না, না এটাতে পাস করছে না এটাতে পাস করছে, দুটো পাস করা তো দূরের কথা, এই দুটোর একটাও পাস করে নাই, তার মানে এটা হচ্ছে এই বাহিরের রেজাল্টটা। ক্লিয়ার? তাহলে আপনি কি করবেন, 80 যোগ 65 মাইনাস 50, তাহলে এখানে কত থাকবে 15, তাহলে 15 80 কত 95। ক্লিয়ার? অর্থাৎ এইটুকুর রেজাল্ট হচ্ছে আমার কত 95, তাহলে এইটুকুর রেজাল্ট পাস হবে আর টোটাল হবে আমার 100। ক্লিয়ার? এটি উত্তর আমাদের, তাহলে উত্তর কত হবে 5%। বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ? এটা যদি পাস থাকে তাহলে উভয় বিষয়ে ফেল করছে কতজন, এটা এটা যদি আপনার গ্রাফটা ফেলের থাকে তাহলে বুঝতে হবে উভয় বিষয়ে পাস করছে এটা, অর্থাৎ এই গ্রাফটা যেটা থাকবে বাহিরের অংশটা তার বিপরীত থাকবে। এই গ্রাফটা আমি আবারও বলছি পাশে থাকলে বাহিরেটা ফেলে থাকবে, এই গ্রাফটা ফেলে থাকলে বাহিরেটা পাশে থাকবে। এখানে মোটামুটি ভাবে 93 নম্বর অঙ্কটা দেখব। 93 নম্বর, 93। 93 দেখেন, 53 জন লোকের মধ্যে 36 জন, মানে টোটাল হচ্ছে 53 জন। ওকে, এটা পরে আঁকি আমি। 36 জন ফুটবল খেলে, 18 জন ক্রিকেট খেলে, 10 জন ফুটবল অথবা ক্রিকেট কোনোটিই খেলে না। এটা তাহলে কতজন ফুটবল ও ক্রিকেট উভয়ই খেলে? এখানে কিন্তু আমার লোক সংখ্যা 53, তাই না? তাহলে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে এই দুটো যোগ করলে আমার কত হবে? দেখেন এখানে কিন্তু তথ্য তো বুঝতে পারছেন, এখানে প্রশ্নে চাইছে যে উভয়টা চেয়েছে, এটা প্রশ্নে বের করতে হবে, রাইট? এখন আমি জানি এটার যে রেজাল্টটা, এই রেজাল্টের সাথে এই 10 যদি আমি যোগ করি তাহলে সমান সমান 53 হবে। 53 হবে, কারণ কি এই গ্রাফের মাঝে এই টোটাল গ্রাফটাই হচ্ছে মূলত 53, তাই কিনা? তাহলে এইটুকু যোগ করব আর বাহিরে 10 যোগ করব, এইটুকু যোগ করলে এটা আসবে, বাহিরে 10 যোগ করলে কত হবে? তাহলে আমার 53 হবে। কিন্তু আমরা যখন ডিরেক্টলি এই দুটো যোগ করি আমরা জানি এটা দুইবার কাউন্ট হয়ে যায়। এটা কয়বার কাউন্ট হয়? দুইবার কাউন্ট হয়, রাইট? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে 8 6 কত 14 4 হাতের 1 3 2 2 আর 3 কত 5। ক্লিয়ার? তার মানে অলরেডি এটি 54 আমরা নিলাম, কিন্তু মনে রাখতে হবে ইনু কিন্তু এই জায়গাটায় কিন্তু একবার আমার কি উভয় বিষয়টা বেশি যুক্ত হয়েছে অলরেডি এখানে। তার মানে এই দুটো যোগ করে আমার 53 হচ্ছে না, আমার কথা হচ্ছে 64 হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল 53। তাহলে সমস্যাটা কোথায়? এই জায়গায় ডাবল দুইবার যোগ হয়েছে, তার মানে এটা কত? তাহলে এটার পার্থক্যই বুঝবেন। কথাটা ক্লিয়ার? তাহলে 64 থেকে যদি আপনি 53 বাদ দেন, 1 1 11, অর্থাৎ এখানে 11 দুইবার যোগ হয়ে গেছে। ওকে, তার মানে দুইবার যোগ হওয়া মানে বোঝাই যাচ্ছে যে কোনো একটাই হচ্ছে বোথ। ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমাদের এখানে উত্তর হবে 11। এবার অন্তত এই প্রশ্নটার ব্যাপারে একটু কমেন্ট লিখুন যে বুঝতে পেরেছেন কিনা।
হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড। ওকে, এবার দেখেন কনসেপ্টটা হচ্ছে সেম কনসেপ্ট, যা শুধু বুঝবেন এই দুটো যদি এটার আর এটার মান দেওয়া থাকে তখন দুটোই যোগ করে ফেলবেন। শুধু মনে রাখবেন এখানে ডাবল কাউন্ট হয়ে গেছে, আর এই 53 মানে এটা আর এটার যোগফল, রাইট? তাহলে যোগফল যদি এখানে দুইবার কাউন্ট না হতো তাহলে 53ই আসতো। যখন দেখবেন 53 আসতেছে না তখন ওই দেখবেন এখানে অতিরিক্ত কাউন্টটা এটা থেকে আমি যদি এই টোটালটার যোগফল বাদ দিই তাহলে ওটা পেয়ে যাব, যেমন 11 পেলাম। আপনি প্রমাণ করে দেখবেন, পরে প্রমাণ করে দেখবেন যে এটা আসলে ঠিক হয় কিনা। যেমন এখানে কত ছিল, 36 ছিল, এগুলো প্রমাণ করে দেখবেন, বাসায় বসে বসে প্রমাণ করে দেখবেন। এই এখানে যে রেজাল্ট আসবে এর সাথে যোগ করে দেখবেন তো 53 হবে। ক্লিয়ার? ওকে, ওকে, আর একটু ক্লিয়ার, তাই না? এটি কিন্তু আগের আলোচনার একটা সমাধান মাত্র। দেখেন এটি হচ্ছে আমার কত, এটা হচ্ছে ফুটবল, ফুটবল হচ্ছে 36, আর এটি হচ্ছে কি আমার ক্রিকেট, ক্রিকেট হচ্ছে 18। হুম, এখন আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে এটা এটা আর এটা যোগ করলে আমার যেটা হবে, এটার সাথে এটা যোগ করলে, যেহেতু আমার এই বক্সের ভিতর তিনটা জায়গা, এই জায়গাটা মূলত দুটো জায়গা, এই জায়গাটা আর এই জায়গাটা মানে টোটালটা, আর এটা মানে এই বাহিরের অংশটা, রাইট? আর টোটালটা হচ্ছে 53, রাইট? এখন আমরা কি করতাম, এখানে যদি কিছু না থাকতো তখন এটার যোগফলকেই এটা ধরে নিতাম। তখন আমরা কি করেছি, তখন এই কাজই করেছি যে এটা এটা যোগ করে এটার সাথে বিয়োগ করেছি, যেটা হচ্ছে সেটাই হচ্ছে উভয়টা নিয়েছি। এবার কি হচ্ছে, যেহেতু বাহিরেরটাও আছে তখন এই রেজাল্টটাই এইটার যোগফল হবে না, কারণ এটার সহ এটা সহ এটার যোগফল এটা হবে। এই কারণে এখানে এটার সাথে যোগ করে যেটা আসছে এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করেছি। ক্লিয়ার? আপনি যদি অঙ্ক ধরে এটা করতেন তাহলে কিভাবে করতে হতো, তাহলে আপনাকে সূত্র ধরে অঙ্ক করতে হতো। কিভাবে দেখেন, এফ ইউনিয়ন সি প্রাইম, এটা সমান আগে লিখতে হতো কি, এই যেটা লিখতে হতো। ক্লিয়ার আমার? তবে সূত্রটা ডান পাশে লিখতে হবে, এটি লিখতে হতো, এটা থেকে বাদ দিতে হতো কোনটা, এটা। তাহলে এটা বাদ দিতে গেলে কি, এন কত, এফ, দেখেন মাইনাস কেন দিচ্ছে, ওই যে মাইনাস দ্বারা ব্রেকেট থাকতো ওটা আগে তুলে দিচ্ছে, পূর্বের ভিডিওতে এটা নিয়ে আমি কথা বলেছি, প্লাস এন এফ ইন্টারসেকশন সি। ক্লিয়ার? এবার আপনি মান বসান, মান বসালে এটার মান কত 10, এটার মান কত 53, এটার মান কত 36, এটার মান কত আমার 18, আর এটা তো আমার জানতেই চেয়েছে, তাই না? এটা আমার জানতেই চেয়েছে। তাহলে কি হবে, 10 এখানে, আর 10 14 4 53 লিখি আগে, 14 4 হাতের 1 4 5, হাতের 1 4 5। ওকে, তাহলে লক্ষ্য করেন এখানে হচ্ছে এন এফ ইন্টারসেকশন সি, তাহলে এখানে দেখবে -1, এটা এই পাশে নিয়ে আসলে তাহলে +1 হবে, তাহলে এন এফ ইন্টারসেকশন সি সি। সুতরাং এন এফ ইন্টারসেকশন সি সমান সমান হচ্ছে 11, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে কত, 11। এই এত বড় সূত্র ইউজ করে যদি অঙ্ক করতে চান, অঙ্ক পুষবে না। আমার রিকোয়েস্ট হচ্ছে শুরু থেকে ভিডিওটা আবার দেখবেন, তাহলে এই আইডিয়াগুলো ক্লিয়ার হবে, কারণ এই প্রত্যেকটা আইডিয়া আমি অনেকবার কথা বলেছি। ক্লিয়ার? ওকে,
আপনারা একটু কমেন্টে জানান তো 96 পর্যন্ত আপনারা পারবেন না? একটু কমেন্টে জানান যে 96 পর্যন্ত আপনারা করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে আমি 3 ধাপের কনসেপ্টে চলে যাব, কারণ এখানে বেশ সময় লাগবে আমার। দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, এবার তাহলে সরাসরি 97 চলে যাচ্ছি। দেখেন 97 এর অঙ্কগুলো, এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি 3টা হয়, ধরেন এরকম যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সরি ইন্টারসেকশন না ইউনিয়ন, যদি এরকম থাকে তাহলে দেখেন এখানে সূত্রটা আমি শুরুতে দিয়ে দিয়েছি, আপনি যদি ওটা বুঝতে পারেন ভালো। এটা সমান ওই কনসেপ্ট একটাই। এবার 3টা যোগ হবে, কয়টা যোগ হবে? 3টা যোগ হবে। আবার ইন্টারসেকশনও কি, এ একটা বি হবে, একবার বি সি হবে, আরেকটা এ ইন্টারসেকশন সি হবে। ইন্টারসেকশন আগে ছিল দুটো, এবার হবে কয়টা? 3টা। তার মানে আপনি যখন বিয়োগ করবেন তখন এন অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ করবেন, আবার এন অফ এ ইন্টারসেকশন সি বিয়োগ করবেন, এন অফ এ ইন্টারসেকশন বি সি বিয়োগ করবেন। ক্লিয়ার? এটি হচ্ছে এটার সূত্র। কথাটা ক্লিয়ার? এইভাবে যদি অঙ্ক করতে যান সূত্র ফেলে, এটা রিটেনে দরকার আছে। রিটেনে দরকার আছে। আর এই সূত্রের যদি আপনি প্রাইম দিয়ে করতে চান, অর্থাৎ ওই কোনোটাই না যদি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে যা হোক, আমি সূত্রের প্রয়োজনে অ্যাপ্লাই করি, আমার মনে হয় সেটি ভালো হবে। কি বলেন? ওকে, তাহলে এবার এখানে বলি, যদি আপনার এটা লাগে, কারণ একটু পরেই লাগবে, এখানে যে অঙ্কটা আছে এটা প্রাইম যদি হয় তাহলে ইউ থেকে আপনার এটা বাদ দিতে হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বেশ, তাহলেই হয়ে যাবে। এখন চলুন আমরা পুরো অঙ্কটা দেখি। অঙ্কটা বেশ কিন্তু এমসিকিউতে যদি কখনো আসে, আসার সম্ভাবনা কম, যদি আসে তাহলে কিন্তু আপনার দ্রুততার সাথে এটা আনসার করতে হবে। যেমন কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, মানে আমার এখানে সবকটা নামকরণ করে যায় তাহলে সুবিধা হবে। তাহলে 30 জন শিক্ষার্থীর মাঝে, তার মানে এন অফ ইউ হচ্ছে 30, 19 জন অর্থনীতি, অর্থাৎ আমি ইকোনমিক্স হচ্ছে কত? আমার 19 জন। তারপরে হচ্ছে ভূগোল, জিওগ্রাফি হচ্ছে কত? 17 জন। তারপর 11 জন কে? পৌরনীতি, 11 জন। তারপর 12 জন অর্থনীতি ও ভূগোল, অর্থনীতি ও ভূগোল, 12 জন। তারপর 4 জন পৌরনীতি ও ভূগোল, 4 জন পৌরনীতি ও ভূগোল, 4 জন। এরপর বলা হচ্ছে 7 জন অর্থনীতি ও ভূগোল, অর্থনীতি ও ভূগোল, 7 জন। এবং 3 জন 3টি বিষয়ই নিয়েছে, অর্থাৎ 3টি বিষয় মানে কি, এখানে এই 3টা বিষয়, তার মানে ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন পি, এই 3টাই নিয়েছে 3 জন। আগে কমেন্টে জানান যে এই মানগুলো যে আমি লিখলাম এটা আপনি বুঝতে পেরেছেন কিনা।
বুঝতে আগের আলোচনায় তো কনসেপ্টে বুঝতে পারার কথা। যারা দুটোই পারে কতজন, সেটা এই এই এখান থেকে এই পর্যন্ত, আর এখানে হচ্ছে ওই বিষয়ে টোটাল কত পারে এটা, আর এটা হচ্ছে এই তিনটা বিষয়ই পারে এরকম কে কে। হ্যাঁ, একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার তাহলে আমরা সামনে আগাতে থাকি। এবার চিত্র যদি আপনি গ্রাফে আঁকতে চান আর সূত্রে যদি আঁকতে চান তাহলে এটা এঁকে ফেলবেন। এখানে চেয়েছে কি কতজন শিক্ষার্থী তিনটি বিষয় কোনোটিই নেয়নি, তার মানে আমার মূলত চেয়েছে যেটা, ওটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এন, ওকে, ই ইউনিয়ন জি ইউনিয়ন পি, এটা এটা চেয়েছে, রাইট? আর এটা মানে যেটা দাঁড়াচ্ছে সেটা আপনারা জানেন যে ইজিপি এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন পি মাইনাস সরি এন অফ ইউ এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন পি। ক্লিয়ার? এটা চেয়েছে, অর্থাৎ এইটুকুর মান চেয়েছে। তাহলে আমাকে আগে এইটুকু বের করতে হবে, এইটুকু আগে বের করে নিই। এইটুকু সমান এন অফ ই, তারপর প্লাস এন অফ জি প্লাস এন অফ পি মাইনাস এন অফ কত ই জি। বোর্ডে দেখা যাচ্ছে কিনা? ওকে, লেখা যাবে ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন পি। ওহো, আমরা মনে হয় আগে একটু সূত্রটা গুলিয়ে লিখছিলাম। যাই হোক, দেখে নেন এটি। দেখেন তাহলে এখানে মান যেটা, আমরা এই কনসেপ্টগুলো ইউজ করতে পারি। প্লিজ একটু লক্ষ্য করেন, এখানে একটু এখন ঝামেলা করে ফেলছে, একটু দেখেন তো দেখি বুঝতে পারছেন কিনা প্লিজ। তাহলে একটু দেখুন, আমরা এখানে একটু মানটা বসিয়ে নিচ্ছি, যে এখানে টোটাল মানটা একটু বসিয়ে ফেলেন, যেহেতু এইটুকু মান আমরা আগে বের করব। এখানে মানটা আগে বসান, 19, 17, 11 মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 7 প্লাস কত 3। তাহলে আমরা যদি হিসাব করি, এখানে প্লাসগুলো আগে হিসাব করে নিই। 3, 1, 4, 7 কত হচ্ছে 11, 11 আর 9 20-এর শূন্য, হাতের 2, 2 1 3, 3 1 4, 4 1 5, 5 মাইনাস 7 4 হচ্ছে 11, 11 আর 10 হচ্ছে 21 23। তাহলে আমাদের এখানে হচ্ছে 7, হাতের 1 3, 27। তাহলে দেখুন আমরা এই জায়গায় যদি মানটা বসাই, এটা হচ্ছে 30, এটার মান কত 27। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উত্তর। এবার আসুন আমি গ্রাফটা এঁকে দেখাবো। এত বড় সূত্র শুধু রিটেনে লাগবে, রিটেন ছাড়া এত বড় ইউজ করার কোনো মানে হয় না। আপনি দ্রুত গ্রাফ ধরে অঙ্ক করবেন, তাহলেই হবে। চলেন গ্রাফটা দেখি। গ্রাফে
এই জায়গাটায় খেয়াল করেন, গ্রাফটা যারা ভালো করে আঁকতে পারবেন তাদের সমস্যা নেই। যদিও এই ধরনের অঙ্ক প্রিলিতে আসবে না, এটা নিশ্চিত থাকা যায়। দেখেন গ্রাফটা একটু বড় করে আঁকাটা উচিত, নচেত হবে ইনশাল্লাহ। তিনটা, তাই না? তাহলে তিনটা যদি হয়, ওকে, তারপরেও কেমন হয়ে গেল, তাই না? ওকে, তিনটে গ্রাফ, এদের ভিতর মান বসানোর ক্ষেত্রে একটা বিষয় যেটাই করবেন, ধরেন এই গ্রাফটাকে যদি আমি ইংলিশ ধরি, এটাকে যদি আমি ভূগোল ধরি, এটাকে যদি আমি পৌরনীতি ধরি, তাহলে লক্ষ্য করে দেখুন এই তিনটা গ্রাফ মানটা সর্বপ্রথম সব কটার কমন এই মানটা আগে বসাবেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে তিনজনের কমন জায়গা, এর 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 তিনটারই কমন জায়গা। ওকে, তাহলে এই মানটা সবার আগে বসাবেন। এই মানটা কত? 3। এই মানটা আগে বসাবেন। ক্লিয়ার? এরপর আসেন আমরা এই যে এই দুটোর ইন্টারসেকশনের মানটা আগে এবার বসাবো। এটার মানটা কত? ই ইন্টারসেকশন জি 12, এটার মানটা কত? 12। কিন্তু দেখুন তো এই 12র মাঝে আমার 3 কিন্তু এখানে রয়েছে, কিন্তু এই জায়গাটা বাদ দিয়ে এইটুকু লিখতে হবে, যেহেতু এইটুকু আমি দিয়ে দিয়েছি 3, তাহলে এখানে আমার কত হচ্ছে? 9 হচ্ছে। তার মানে এই জায়গায় আমার এইটুকুর মান আসতেছে কত? 9 আসতেছে। যাই হোক, আমি এখানে 9 লিখবো না, কারণ টোটালটার মান তো আমার কত? টোটালটার মান 12, তার মানে 12ই থাকবে, কিন্তু এইটুকুর মান আসতেছে 9। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? লাস্ট মুহূর্তে একটু কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এইটুকু মান বসালাম, এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করুন। প্লিজ একটু দ্রুত কমেন্ট করতে হবে, নচেত আমি ক্লাস আগাবো কিভাবে বলেন? যারা আছেন তারা একটু কমেন্ট করেন। ওকে, গুড। এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমরা এই বক্সের, আমার মূলত অঙ্কে চেয়েছে কি বলেন তো, আমি এই টোটালটা যদি বের করতে পারি, তাহলে আমি টোটাল কনসেপ্টটা কত, এই বক্সের টোটাল বক্সের মানটা হচ্ছে আমার কত? টোটাল বক্সের মান হচ্ছে আমার 30 জন। কত? 30 জন। আর এখানে আমার এই বাহিরে অংশের মান এখানে জানতে চাওয়া হয়েছে, রাইট? এটা জানতে চাওয়া হয়েছে। আগের মতো জাস্ট বক্সের এরিয়াটা আমরা আগে মান বের করে নেব, তাহলেই হবে। কথাটা ক্লিয়ার? বক্সের এরিয়াটা মান বের করলে এই কটা যোগ করব, এটা থেকে আমরা জাস্ট বিয়োগ দিব। কথাটা ক্লিয়ার? এই কোটা যোগ করে আমরা এটা থেকে জাস্ট বিয়োগ দিব। এখন আসেন তাহলে আমরা এইটার মানটা আগে বের করে নিই। তাহলে এটার মান যদি আমরা বের করি, তাহলে এটা কত আসবে? আগে যদি দেখেন এই দুটো বৃত্ত যদি চিন্তা করেন, জি আর পি, টি আর জি, এটা হচ্ছে কত? 4, কিন্তু অলরেডি এখানে 3 আছে। জি আর পি দেখেন
পি ইন্টারসেকশন জি, পি ইন্টারসেকশন জি এর ভিতর অলরেডি 3 এখানে দিয়ে দিয়েছেন এইটুকু বক্সের, তাহলে ছিল 4, তাহলে এখানে কত 1। ক্লিয়ার? অর্থাৎ কোনোটাই একাধিকবার ব্যবহার করা হচ্ছে না। এবার এই বৃত্ত আর এই বৃত্তের মাঝে এইটুকুর মান বের করব। এইটা কি ইপি, ইপি কোথায়? আমরা মনে হয় এই জায়গায় একটু ভুল করতে পারি। হ্যাঁ, সেটা আমি একটু দেখে নিচ্ছি যে লাস্টে অর্থনীতি এবং পৌরনীতি, ইকোনমিক্স এবং পৌরনীতি হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে আমার পি। ওকে, তাহলে এই দুটো যদি নিতে চাই, এটা 7, এখানে অলরেডি আছে কত 3, তাহলে আমাকে বসাতে হবে কত 4। ক্লিয়ার? দেখেন, তাহলে কিন্তু এবার আমি এই ইন্টারসেকশনগুলোর ব্যবহার শেষ। দেখেন, এটার ব্যবহার করেছি, এটার ব্যবহার করেছি, এটার এবং এটার, এই তিনটার ব্যবহার শেষ। একটু ভালো করে খেয়াল করেন, প্রথমটা কি ই আর জি এর মাঝে, এই দুটোর মাঝে এটার মানটা বসে, এটা কত ছিল 12 ছিল। যেমন এটার মান ছিল কত, এটার মান ছিল 4, কমন তিনটারই কমন 3 বাদ দিয়ে 1 হয়েছে। এটার মান ছিল কত 7, তিনটার 3 বাদ দিয়ে হয়েছে কত 4, তার মানে তিনটা কমনের কাজ শেষ। ক্লিয়ার? এবার আসেন, তাহলে এইটুকুর মান আমাকে এখন বসাতে হবে। এইটুকু, এখানে এইটুকু, আর এইটুকুর মান আমাকে বের করতে হবে। ক্লিয়ার? চলুন তাহলে আমরা বের করি। তাহলে এখানে টোটাল মান দেওয়া আছে আমার কত 19, 19 থেকে এই তিনটা বাদ দিতে হবে, কারণ এই বৃত্তটা আমার গেছে কি এখান থেকে গেছে, তার মানে কি এই তিনটা যোগ করলে কত হয় 9, 3, 10, 12, 12, 4 কত 16, তার মানে আমার মান আছে এটা কত 19। তাহলে 19 থেকে যদি আমি 16 বাদ দেই, তাহলে এটা থাকবে কত 3, তাহলে এই জায়গায় মান হচ্ছে আমার কত 3। ক্লিয়ার? এবার আসেন আমরা এটার মানটা বের করি। তাহলে এটা জি এর মানটা কত 17, আর এখানে 3, 1, 4, তাহলে কত আর 9, 13, তাহলে 17 থেকে যদি 13 চলে যায় তাহলে কত থাকে 4। ক্লিয়ার? এই তিনটা বাদ দিতে হবে যেহেতু টোটালটাই 17, তাহলে এখানে আসলো কত 4। এবার আমরা এটার মান বের করব। এটার মান কত ছিল 11, কিন্তু এদের ভিতর কমন আগেই ছেড়ে দিয়েছি কত 4, 4, 8, তাহলে এখানে কত থাকে 3। ক্লিয়ার? এবার আপনি এই ভিতরের অংশগুলি যোগ করেন, যোগ করলে কোনোটাই রিপিট হচ্ছে না। তাহলে দেখেন যোগ যদি করি তাহলে কত হচ্ছে, দেখেন যোগ করলে 3 যোগ 9 যোগ 4 যোগ 1 যোগ 3 যোগ 4 যোগ 3। ওকে ওকে, এটা বাহিরে গেছে তাই না 3। তাহলে আমাদের আসলো কি যে এই জায়গায় 3, 4, 9, 4, তারপর 1, 3, 4, 3, তাহলে আমাদের টোটাল আসলো এখানে কত 12, 12, 4 হচ্ছে 16, 1, 17, 18, 19, 20, 24, 25, 26, 27, তাহলে টোটাল এইটুকুর রেজাল্ট হচ্ছে আমার কত, এই ভিতরের বৃত্তগুলির রেজাল্ট হচ্ছে 27। রাইট? ওকে, এখন আমার এই টোটালটার রেজাল্ট কত 30, তাহলে 30 থেকে যদি 27 বাদ দেই তাহলে এই বাহিরেরটা বের হবে। সুতরাং 30 থেকে যদি আমি 27 বাদ দেই তাহলে উত্তর হবে কত 3 জন, যারা এর ভিতর নেই, এই সাবজেক্টগুলোর ভিতর নেই, অর্থাৎ এই যে বাহিরে অবস্থান করতেছে, অর্থাৎ তারা না ইংলিশ পড়ে, না ভূগোল, না পৌরনীতি। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত কমেন্টে জানান।
খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে আমাদের বলা হচ্ছে একটি বিমানবন্দরে পরিচালিত জরিপে দেখা গেল, এগুলি কিন্তু রিটেন অঙ্ক, আমি আবারও বলতেছি এগুলি রিটেনে আসবে, এগুলি আপনার নর্মালি আসবে না। 55 জন যাত্রী গত বছরে ভারতে গিয়েছিল, 53 জন নেপালে এবং 79 জন ভুটানে গিয়েছিল। 8 জন ভারত এবং নেপাল, 17 জন ভারত এবং ভুটান এবং 25 জন নেপাল ও ভুটানে গিয়েছিল এবং 10 জন 3টি দেশেই গিয়েছিল। ওই বিমানে কতজন যাত্রী ছিল? তাহলে দেখেন এখানে আপনি প্রথমত কি বের করবেন, এই জায়গায় কিন্তু কোথাও বলা নাই যে এমন কোনো সংখ্যা বলা নেই যারা কি কোথাও যায় নাই, এমন কি বলা আছে? বলা নেই। তার মানে এইভাবে গ্রাফটা ফেলবেন, ফেলার পর আপনি এখানে যেহেতু বলতে ওই বিমানে কতজন যাত্রী ছিল, কথা বুঝতে পারছেন, ওই বিমানে কতজন যাত্রী ছিল এটা বের করতে গেলে জাস্ট এই গ্রাফটা বের করবেন। এই গ্রাফটার যোগফলই হবে উত্তর, কারণ যেহেতু নান এখানে এখানে যেহেতু নান, তার মানে কি এটার যোগফলই হচ্ছে টোটাল। ক্লিয়ার? অর্থাৎ সরাসরি শুধু আমাদের প্রথম সূত্রটা ফেললেই হবে, এখানে আর বিয়োগ করার দরকার হবে না। বলেন বুঝতে পেরেছেন কিনা, পারবেন কিনা? আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করি পারবেন। না পারলে আমি তো আছি ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি একটু দীর্ঘ হলেও আমার মনে হয় যে আপনাদের সমস্যার সমাধান হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।